হ্যালো বন্ধুরা, আমি শাক গুন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো তানিম নূর পরিচালিত চরকি দ্বারা প্রডিউস করা বাংলাদেশের আপকামিং সিনেমা উৎসবের টিজার রিভিউ। এই টিজারটা গতকাল মেকার অফিসিয়ালি ড্রপ করেছে এবং এই টিজারটা আমার ভীষণ ভালো লেগেছে। হিলেরিয়াস একটা টিজার হয়েছে, দুর্দান্ত, অসাধারণ। যতই প্রশংসা করবো না কেন ততই কম। মানে আমি তো দারুণ হেসেছি। নর্মালি একটা টিজার ট্রেলার দেখে এতটা হাসি পায় না যতটা এই টিজারটা দেখে আমার হাসি পেয়েছে। আমি সহজে হাসি না, কিন্তু ভাই এই টিজারটা বারবার দেখেছি এবং বারবার হেসেছি। প্রত্যেকবার সিনগুলো ওয়ার্ক করছে। প্রথম ব্যাপার হচ্ছে এখানে মেটা লেভেলে নানান ধরনের হিউমার তৈরি করা হয়েছে। একটা বিশাল বড় কাস্টিং রয়েছে। সাদিয়া রয়েছেন, জয়া রয়েছেন, অপি করিম রয়েছেন, চঞ্চল চৌধুরী রয়েছেন, জাহিদ হাসান রয়েছেন। একটা বিশাল বড় কাস্টিং এবং তাদেরকে নিয়ে যে ধরনের মেটা হিউমার দেখবার মতন, মানে জয়েসান একটা পার্টিকুলার সিনে, এবং প্রত্যেকে যেহেতু ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস, যে কারণে কমেডিটা তারা পুল অফও করেছে। জয়েসান একটা সিনে ডায়লগ ডেলিভারিকে নিয়ে যেভাবে মক করছে মারো, এবং তারপর সে যা করছে মানে দেখবার মতন, মানে ব্যাপক। সে জয়েসানকে দেখে জাস্ট মানে হাসি ছাড়া আপনার আর অন্য মানে হাসবেনই আপনি, এতটা ফানি। এবং যেভাবে শেষ করা হয়েছে, চঞ্চল চৌধুরী যেভাবে বলছে যে কি ভয় পাইছো, মানে ওইটাকে, ওই ডায়লগটাকে আবার ফিরিয়ে আনা, এবং তখন যে ভাই খালি একটাই জিনিস বারবার বারবার, এবং তখন বলছে যে আশ্চর্য লোকটা রেগে গেল কারণ এমন এক্সপ্রেশন দিয়েছে চঞ্চল চৌধুরী। আমরা জানি তার মানে কি ক্যালিবারের একটা, সে এমন সমস্ত এক্সপ্রেশন দিয়েছে, হিলেরিয়াস। এবং অপি করিমের দিকটা মানে সেখানেও কিন্তু একটা মেটা ব্যাপার, যে অপি করিমকে যেহেতু আমরা জানি একটা লম্বা সময় সে সেরকমভাবে অভিনয় করেনি, অভিনয় জগতের থেকে খানিকটা দূরে ছিল, অ্যাটলিস্ট আমি সেরকমটাই তার ব্যাপারে জানি। অপি করিম মানে দেখুন সরলতার প্রতিমা। একটা গান আছে এবং সেটাকে নিয়ে তাকে কেন্দ্র করে প্রচুর রিলস হয়। আমি সেই রিলগুলো রীতিমতন আমার ব্যক্তিগত জীবনে শেয়ার করি, কারণ আমি অপি করিমকে এত এত বেশি পছন্দ করি। তো সেই অপি করিম রয়েছেন, সেটাও একটা আকর্ষণের জায়গা আমার জন্য ব্যক্তিগতভাবে। এবং সেটাই দেখানো হচ্ছে যে তিনি অভিনয় জগতের থেকে দূরে সরে রয়েছেন, মানুষজন তাকে চিনতে পারছে না, সেটাকে নিয়ে তার একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ভয়েস ওভারে আমরা শুনতে পাচ্ছি যে ভূতকে একটু তো শ্রদ্ধা দিতে হবে, একটু তো ভয় পেতে হবে। এবং তারপর একজন এমন চেঁচাচ্ছে, সেখানে ভূতই অবাক হয়ে যাচ্ছে। তো ওই সিনটাও কিন্তু যথেষ্ট ফানি ছিল। ভীষণ ভালো একটা টিজার। আমার বিশ্বাস এই টিজারটা মানুষকে বাধ্য করবে যে ভাই রিলিজ করলে এই ছবিটা হলে দেখতে যেতে হবে। এই ইম্প্যাক্টটা রয়েছে। আমি আশা করছি ট্রেলারটা ওই লেভেলের হবে। যদি হয়ে যায়, যা কাস্টিং রয়েছে, টিজার ট্রেলার ইম্প্যাক্টফুল হলে এই ছবিটার বক্স অফিসে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি, যদি প্রপার একটা রিলিজ ডেট দেখে মানে আর কি ছবিটাকে আনা হয়। এবার দেখা যাক। আমি খুবই আশাবাদী ছবিটাকে নিয়ে। এত ভালো টিজার আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম না। দুর্দান্ত। আচ্ছা, এবার কথা বলবো হচ্ছে হাউসফুল 5-এর নতুন গান দ্য ফুগড়ি ডান্সকে কেন্দ্র করে। মানে এটা যে কি গান সত্যি বলতে বোঝা, আমি অনেকবার শুনলাম কিন্তু আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন, যে এটা কোথায় গান, কোথায় সুর, কোথায় লয়, কোথায় তাল, কিছুই আমি বুঝতে পারলাম না। আমি বারংবার বোঝার চেষ্টা করলাম যে এটা কি কবিতাও এটাকে বলা যায় না, মানে র্যাপ নাকি র্যাপও এটাকে বলা যায়, আমি জানি না যে এটা কি ঠিক করতে চাওয়া হয়েছে। অনেকবার আমি একবার বুঝবার চেষ্টা করেছি যে এটা আসলে কি, মানে এটা কি মাখবো নাকি এটা খাবো নাকি চুষবো, কি করবো আমি বুঝেই উঠতে পারলাম না। তো এটাকে নিজে কি রিয়াকশান দেবো আমি জানি না সত্যি বলতে। তবে একটা জিনিস আমার কি পজিটিভ লেগেছে, মানে বেসিক্যালি এই যে এটাকে যদি গান বলা হয় তাহলে এটা রোস্ট করার যোগ্য, এটুকু আমি বলে রাখছি। ভীষণই বাজে, কিন্তু যেটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টর না খুব কনভিকশনের সঙ্গে কাজ করেছে। মানে এরকমও একটা বোকা জিনিস, সেটার মধ্যেও কিন্তু আপনি অক্ষয় কুমার, নানা পাটেকার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, ইনফ্যাক্ট নায়িকা যারা রয়েছে তাদের মানে যেটা ডিমান্ড থাকে তাদের ক্যারেক্টার থেকে হাউসফুলের মতো ফ্র্যাঞ্চাইজিতে, সেটা কিন্তু তারা করছে প্রত্যেকটা ফ্রেমে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেটা ভিজিবল। তো সেটা কোথাও একটা আমাকে একটু পজিটিভ ভাইব দিল। মানে খুব খারাপের মধ্যেও আমি গানটাকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিচ্ছি, আগে বলেছি রোস্ট করার যোগ্য, কিন্তু তার মধ্যেও একটা পজিটিভ লাইট দেখতে পেলাম। সেটা হচ্ছে যে অ্যাক্টাররা কিন্তু যখন খুব কনভিকশনের সঙ্গে কোনো কিছু করে, ধরুন কমেডি, খুব হয়তো বুলশিট, কিন্তু সেটাও যখন তারা সবাই মিলে একত্রিত হয়ে জোর কদমে করছে যে আমরা বিশ্বাস করি এটা, আমরা তখন ননসেন্স জিনিসটাও না ওয়ার্ক করতে শুরু করে দেয়। তো সেটা এই ছবির মধ্যে হয়ে যেতে পারে, মানে সেটার একটা ঝলক আমি না হাউসফুল 5-এর নানান যে প্রমোশনাল মেটেরিয়াল সেখানে একটু একটু করে দেখতে পাচ্ছি। তো এইটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তবে এই পার্টিকুলার কন্টেন্টটা মানে ব্যাপক রকম বাজে, মানে কি ভাই এটা কি, মানে এটা ছবির মধ্যে রয়েছে ঠিক আছে, লুকিয়ে রাখা উচিত ছিল। মানে এই ধরনের জিনিসটা আমার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেয়। যদিও আমি জানি যে রিলে আজকাল এই ধরনের জিনিসপত্র একসঙ্গে এতজন স্টার এরকম একটা বাওয়ালি মারছে, গানটা যেরকমই হোক যেহেতু বাওয়ালি করছে, যে কারণে মেবি রিলে হয়তো ভাইরাল হবে এবং সেরকম একটা প্ল্যানিং উদ্দেশ্য মেকারদের থাকতে পারে। তারা হয়তো জানে যে এটা রিচ পাবে, হয়তো ট্র্যাশ হলেও রিচ পাবে, তো সেই জায়গা থেকে প্রমোশনের জন্য মেকাররা ড্রপ করে দিছে। আদার দ্যান দ্যাট এটাকে গান বলা যায় না, আসলে গান বলা যায় না। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, যে উৎসবের টিজার আপনাদের কীরকম লেগেছে এবং এই হাউসফুল 5-এর এই গানটা আপনাদের কীরকম লেগেছে, ডেফিনেটলি কমেন্ট করে জানান। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটি নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।